হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আমি অনেক রকম রুই মাছের রেসিপি তোমাদের করে দেখিয়েছি, তবে আজ একটা গাঠি কচু দিয়ে পাতলা রুই মাছের ঝোলের রেসিপি দেখাবো। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো তোমরা দেখো আমি কি করে বানাই। তো এখানে দেখো জ্যান্ত রুই মাছ আমি নিয়ে নিয়েছি 6 পিস, আর মাছটা আমি নুন হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো গাঠি কচু নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম মতো। তো প্রথমে গাঠি কচুগুলোকে দেখো আমি এইভাবে ছুলে নিয়েছি দুটো পাশ বাদ দিয়ে, তারপরে গোল গোল করে কেটে নেব। এই রকম থিকনেসটা রেখেছি। এবারে এইভাবে গোল গোল করে আমি সবগুলো কচু কেটে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো, যেগুলো আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার মাছগুলো একটু লাল লাল ভাজা হয়েছে, এক পিঠ উল্টে দিয়েছি, আরেকটা পিঠ আমি এরমভাবে ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কচুগুলোকেও আমি একটু ভেজে নেব, একটু লালচে করে কচুটা ভেজে নেব। তোমরা এইভাবে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু ইলিশ মাছ রুই মাছ দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কচুতে অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। মিডিয়ামের থেকে একটু হাই ফ্লেমে আমি কচুটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হলে কচুটা তুলে নেব। আর এদিকে এই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। আমি উষ্ণ একটু গরম জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি। কী কী নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। এদিকে কচুটা ভাজা হতে থাক। তো দেখো অলমোস্ট কচুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 4-5টা ছোটো কাঁচা লঙ্কা চেরা। 20 সেকেন্ড একটু ভেজে নেব। তো এখানে দেখো উষ্ণ গরম জলে আমি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন ভিজিয়ে রেখেছিলাম। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরে ভালো করে ভেজে নিয়ে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আঁচটাকে একদম কমিয়ে রেখেছি এখন, ভেজে রাখা কচুগুলোকে দিয়ে আমি মিনিট 2 একটু মশলার সাথে আঁচ কম করে ভেজে নেব। আর ঝোলের জন্য আমি রেডি করে রেখেছি গরম জল। তোমরা যারা আমার রেসিপি দেখো জানো রান্নায় গরম জল আমি ইউজ করি, এতে কিন্তু ঝোলের টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে যেরকম আমি গ্রেভি রাখবো সেই অনুপাতে আমি জল দেব। তোমরাও সেই বুঝে জলটা অ্যাড করবে। তো গরম জলটা অ্যাড করে দিলাম। এবার 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ভাজা মাছগুলো অ্যাড করব। খুবই সহজ একটা রান্না, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ঝোলটাকে এবার ফুটতে দেবো খানিকক্ষণ। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। খুবই সহজই রান্নাটা, তোমরা দেখতেই পাচ্ছ, তবে খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো একটু ঝোলে ডুবিয়ে দেব, দিয়ে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। খুব ভালো করে ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো দেবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে গাঠি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গ্রেভিটা তোমরা বুঝে নামাবে, তোমরা যে যেরকম রাখতে চাও। কচুটা একটু খুন্তি দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আর মিনিট 1 ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, গাঠি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি। এটা কিন্তু জ্যান্ত রুই মাছ আমি নিয়েছিলাম। খুব ভালো হয় এই রান্নাটা খেতে, একবার তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।